আগের দিন অ্যাক্টিভিটিগুলো হয়েছিল, এইবার দেখ এইখান থেকে শুরু করছি, ঠিক আছে? এই অ্যানিমেল থেকে। অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। মানে কি, অল মানে সব, অ্যানিমেলের সঙ্গে অ্যাস আছে, মানে পশুগুলি হবে, ঠিক আছে এখানে। তো অল অ্যানিমেলস আর মানে হয় ডিফারেন্ট মানে আলাদা। ডিফারেন্ট মানে কি, ডিফারেন্ট মানে আলাদা, ঠিক আছে? ডিফারেন্ট মানে আলাদা বা বিভিন্ন ধরনের। তাহলে কি, যে অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। ফ্রম মানে থেকে, ওয়ান মানে একটি, আর অ্যানাদার মানে অন্যান্য। অ্যানাদার মানে অন্যান্য, ঠিক আছে, বা অন্য বলতে পারি। তাহলে কি বলছে, অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, মানে সব পশুরা একে অপরের থেকে আলাদা। সব পশুরা একে অপরের থেকে আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। এখানে ইট মানে জানি, ইট মানে খাওয়া, আর ডিফারেন্ট মানে আলাদা, একটু আগেই বললি। আর কাইন্ডস অফ ফুড, এখানে কাইন্ড KIND, কাইন্ড মানে হলো ধরনের। কাইন্ড মানে ধরনের, ঠিক আছে? কাইন্ড মানে ধরনের, কাইন্ডের সঙ্গে অ্যাস আছে, ঠিক আছে, মানে এটা প্লুরাল বটে। কাইন্ডস অফ ফুড, ফুড মানে কি, ফুড মানে খাবার, ফুড মানে খাবার, ফুড মানে খাবার, ঠিক আছে? তাহলে ইট মানে ছিল খাওয়া, ইট মানে খাওয়া, আর ফুড মানে খাবার। তাহলে এই লাইনটার মানে কি হলো? এই লাইনটার মানে হলো যে দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তারা আলাদা আলাদা ধরনের খাবার খায়। বলছে অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, মানে সব পশু একে অপরের থেকে আলাদা, এবং দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, তারা আলাদা আলাদা খাবার খায়, ঠিক আছে? এবারে দেখ, দে মেক ডিফারেন্ট সাউন্ডস। মেক মানে তৈরি করা, মেক মানে তৈরি করা, কোনো কিছু তৈরি করা, ঠিক আছে, তৈরি করা। আর দে মানে কি, দে মানে তারা, দে মানে তারা। তো দে মেক মানে তারা তৈরি করে, ডিফারেন্ট মানে আলাদা, সাউন্ডস মানে শব্দ, তারা আলাদা আলাদা সাউন্ড বা শব্দ তৈরি করে। মানে প্রত্যেকটা পশুর আলাদা আলাদা ডাক আছে, ওই ডাকটাকে এখানে সাউন্ড বলা হয়েছে, ঠিক আছে? যে তারা আলাদা আলাদা ধরনের সাউন্ড তৈরি করে, মানে তারা মানে আলাদা আলাদা ডাকে। দেয়ার ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস। এবার কি, ইয়ং মানে কি, ইয়ং মানে যৌবন, যৌবন, ঠিক আছে? ইয়ং মানে যৌবন বা যুবক, ঠিক আছে? ইয়ং মানে যৌবন, যৌবন বা যুবক, যৌবন বা যুবক, ঠিক আছে? তো দেয়ার ইয়ং ওয়ান্স, দেয়ার মানে তাদের, ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস, ডিফারেন্ট মানে আলাদা, নেম মানে নাম। বলছে দেয়ার ইয়ং ওয়ান্স, মানে তাদের, তারা যখন যুবক থাকে, যুবক মানে যৌবন থাকে, ঠিক আছে, তখন তাদের আলাদা, হ্যাভ ডিফারেন্ট নেম, তখন তাদেরকে আলাদা নামে ডাকা হয়। এখানে যুবক মানে কি, যখন একটা কুকুরের যখন বাচ্চা হয়, ঠিক আছে, তো কুকুরের বাচ্চাকে বলা হয় কি, কুকুরের বাচ্চাকে বলা হয় পাপি, ঠিক আছে, PUPPY, পাপি বলা হয়। আর যখন এই বাচ্চাটা বড় হয়ে যায়, যখন এই কুকুরের বাচ্চাটা বড় হয়ে যায়, তখন তাকে বলা হয় ডগ, DOG, বুঝতে পারলি? তো এইখানে পাপি কাকে বলা হবে, যখন কুকুরটার বাচ্চাটা ছোট থাকবে তখন তাকে পাপি বলা হবে, যখন কুকুরটা বড় হয়ে যাবে তখন তাকে ডগ বলা হবে। সেম এরকম ভাবে আমরা, এই যে শুয়োর আছে, শূকর, ঠিক আছে, তো এই যে শুয়োরের বাচ্চাটাকে আমরা বলা হবে কি, শুয়োরের বাচ্চাটাকে বলা হবে পিগলেট, পিগলেট, ঠিক আছে, শুয়োরের বাচ্চাটাকে বলা হবে পিগলেট। আর যখন শুয়োরটা বড় হয়ে যাবে তখন তাকে বলা হবে পিগ, তখন তাকে বলা হবে পিগ। পিগ মানে শুয়োর, আর পিগলেট মানে শুয়োরের বাচ্চা। তো ওইটাই এখানে বলা হয়েছে যে দেয়ার ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেম, তাদের মানে তারা যখন যুবক থাকে তখন তাদের আলাদা আর একটা নাম থাকে, এবং তারা যখন বড় হয়ে যায় তখন আর আলাদা আর একটা নাম থাকে। ইয়ং মানে যুবক। তারপরের লাইনে কি বলছে, বলছে এনিম্যাল লাইক কাউস, গোট, শিপস অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। এইবার কি, অ্যানিম্যাল
বলছে এনিম্যাল যেমন গরু, ছাগল, ভেড়া অ্যান্ড হর্সেস মানে এবং ঘোড়া, ইট গ্রাস তারা ঘাস খায়, অ্যান্ড প্ল্যান্ট, প্ল্যান্ট মানে গাছ, প্ল্যান্ট মানে কি, প্ল্যান্ট মানে গাছ নয়, প্ল্যান্ট মানে হবে উদ্ভিদ। উদ্ভিদ কাদেরকে বলে? উদ্ভিদ মানে হইল গাছপালাকে একসঙ্গে উদ্ভিদ বলা হয়, গাছপালাকে একসঙ্গে উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। তাহলে এইখানে প্রত্যেকটার মানে জানি যে এনিম্যাল মানে পশু, কাউ মানে গরু, গট মানে ছাগল, প্রত্যেকটার সঙ্গে এস যোগ আছে, মানে এখানে একটা ছাগলকে বা একটা গরুকে বোঝানো হয়নি, অনেকগুলা গরুকে বা অনেকগুলা ছাগলকে বোঝানো হয়েছে। শিপ মানে ভেড়া, হর্সেস HORSE হর্স মানে ঘোড়া, হর্সের সঙ্গে এস আছে মানে হর্সেস, মানে এখানে এটাও অনেকগুলা ঘোড়াকে বোঝানো হয়েছে, ওই জন্য এখানে হর্সেস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দেখ, তো এখানে কি এনিম্যালস লাইক কাউস, গোট, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস, মানে এইখানে এনিম্যাল, এনিম্যাল মানে পশুগুলি যেমন গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়া, তারা বলছে ঘাস, গ্রাস, গ্রাস মানে ঘাস, গ্রাস মানে কি, গ্রাস মানে ঘাস, গ্রাস মানে ঘাস, মানে তারা ঘাস এবং অ্যান্ড প্ল্যান্ট, এবং তারা প্ল্যান্ট মানে কি, প্ল্যান্ট মানে উদ্ভিদ, উদ্ভিদ মানে গাছপালা, এবং তারা ঘাস এবং গাছপালা খায়, ঠিক আছে। তারপরে কি, ডগস ইট মিট, এইখানে আমি আগেই বলেছিলি যে প্রত্যেকটা পশু আলাদা আলাদা খাবার খায়, যেমন ডগ যে খাবারটা খায় সেই খাবারটা হয়তো ক্যাট নাও খেতে পারে আর খাই নাই, ঠিক আছে। ডগ যেমন ডগ যেমন কি খায়, ডগ যেমন শুধু মাংস খায়, ভাত খায়, এইসব খায়, ঠিক আছে। কিন্তু বিড়াল যে মাছ খায়, দুধ খায়, তো এইগুলা কিন্তু ডগে খায় নাই, ঠিক আছে। তো ওইটা এখানে বলছে কি যে ডগস মানে কুকুরগুলি ইট মিট মানে কুকুরগুলি মাংস খায়, ফিশ মাছ, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড, কুকুরগুলি কি খায়, কুকুরে খায় মিট মানে মাংস খায়, ফিশ মানে মাছ খায়, ইভেন রাইস এমনকি ভাতও খায়, অ্যান্ড ব্রেড, ব্রেড মানে পাউরুটি বা রুটি, ঠিক আছে, এইগুলা মানে কুকুরে খায়। তারপরে কি, ক্যাটস, ক্যাটস ইট ফিশ, ক্যাট মাছ খায়, অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, ড্রিঙ্ক মানে পান করা, DRINK, ড্রিঙ্ক মানে কি, পান করা। আমি আগেই বলেছি যে চা, আমরা যদি বলি যে চা খাই, এই শব্দটা ভুল, আমরা চা পান করি, চা, দুধ, জল মানে তরল জিনিস যতগুলা আছে এইগুলাকে খাই বলা যাবে না, এইগুলা আমরা সবসময় পান করি, ঠিক আছে। তো এরকম ড্রিঙ্ক মানে হলো পান করা, আর মিল্ক মানে দুধ, তাহলে বলছে ক্যাট, ক্যাট ইটস ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, ক্যাট কি করে, ক্যাট এইখানে ফিশ খায়, ইট, ইট মানে খাওয়া, ফিশ মানে মাছ, ক্যাট মাছ খায় এবং দুধ পান করে, ক্যাট মাছ খায় এবং দুধ পান করে। তারপরে কি, অল এনিম্যালস মানে সব পশুগুলি ড্রিঙ্ক ওয়াটার, সব পশুগুলি ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক মানে পান করা, ওয়াটার মানে জল, সব পশুগুলি জল পান করে, মানে কেউ কোনো জিনিস খাক আর না খাক, যে কোনো পশু বা পাখি বা কীট পতঙ্গ মানে কিছু জিনিস খাক আর না খাক, এই যে জলটা আছে, জলটা কিন্তু সবাই পান করে, ঠিক আছে। মানে কিছু জিনিস, এই জলটা সবাই খায়, পশু পাখি কীট পতঙ্গ মানুষ, জল ছাড়া কেউ বাঁচতে পারবে না, ঠিক আছে। তো এইখানে বলা হয়েছে যে অল এনিম্যালস ড্রিঙ্ক ওয়াটার, সব পশুই জল খায়, ঠিক আছে। তারপরে কি, তারপরে বলছে উই কল এ বেবি ডগ এ পাপি, আমি একটু আগে বলেছিলি যে আমরা কুকুরের বাচ্চাকে পাপি বলে ডাকি, যখন কুকুরের বাচ্চাটা যখন ইয়ং থাকে মানে ছোট থাকে, তখন আমরা তাকে পাপি বলে ডাকি, ঠিক আছে, PUPPY পাপি, পাপি, পাপির নির্দিষ্ট কোনো মানে নাই, পাপি মানে হলো কুকুরের বাচ্চা, পাপ্পি মানে হলো কুকুরের বাচ্চা, ঠিক আছে। যে উই, উই মানে আমরা, কল মানে ডাকা, আগের দিন বলে দিয়েছিলি কল মানে কি, কল মানে ডাকা, ঠিক আছে। তাহলে উই কল এ বেবি, বেবি মানে বাচ্চা, বেবি মানে বাচ্চা, তাহলে উই কল এ বেবি, আমরা বাচ্চাকে ডাকি, উই কল এ বেবি, উই কল এ বেবি ডগ, আমরা একটা কুকুরের বাচ্চাকে ডাকি,
এ পাপি মানে পাপি বলে ডাকি, আমরা কুকুরের বাচ্চাকে পাপি বলে ডাকি, ঠিক আছে। উই কল এ বেবি ডগ এ পাপি। তারপরে কি, দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন। আমরা যেমন বিড়ালকে বলি ক্যাট, বিড়ালের ইংরেজি কি ক্যাট, ক্যাট মানে বিড়াল। এইবার বিড়ালের বাচ্চাকে কি, ক্যাট মানে বিড়াল, আর বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন, KITTEN, কিটেন। এই যে এখানে কিটেন লেখা আছে, কিটেন মানে কি, কিটেন মানে বিড়ালের বাচ্চা, ঠিক আছে। তাহলে এইখানে কি বুঝতে পারলি, যে দ্য বেবি ক্যাট ইজ কল্ড, মানে দ্য বেবি ক্যাট মানে বিড়ালের বাচ্চাকে ইজ কল্ড এ কিটেন। কল্ড মানে, কল মানে ডাকা, আর ইডি আছে, কল্ড মানে আমরা ডাকি বা ডেকেছিলাম, ঠিক আছে। তো বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, আমরা বিড়ালের বাচ্চাকে কিটেন বলে ডাকি, ঠিক আছে। কিটেন, KITTEN। মানে এই লাইনটার মানে কি হলো তাহলে, এই লাইনটার মানে যে দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, আমরা বিড়ালের বাচ্চাকে কিটেন বলে ডাকি। তারপরে কি আছে দেখি, তারপরে আছে এ কাফ, CALF, এটার উচ্চারণ হবে কাফ, ঠিক আছে, কালফ হবে না, এটা কাফ হবে। এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। এখানে কি, এ কাফ ইজ দ্য বেবি মানে এ কাফ মানে কাফ হয় বেবি মানে ছোট বাচ্চা, অফ এ কাউ, অফ মানে এর, OF অফ, অফ মানে কি, অফ মানে এর, এইখানে অফ আছে আমি দেখাচ্ছি, এখানে কি আছে অফ, OF অফ, অফ মানে এর। তাইলে অফ এ কাউ মানে গরুর, অফ এ কাউ মানে গরুর বাচ্চাকে, অফ এ কাউ, এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ, এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ মানে গরুর বাচ্চাকে কাফ বলে ডাকা হয়, CALF, কাফ। কাফ মানে কি, গরুর বাচ্চা। গরুর বাচ্চাকে আমরা এমনিতে বাংলায় কি বলি, গরুর বাচ্চাকে আমরা বাংলায় বলি বাছুর, ঠিক আছে, আমরা বাছুর বলি, বুঝতে পারলি। এইবার দেখ, এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ। তারপরে কি বলছে, অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে এবং, অ্যান্ড মানে এবং, অ্যান্ড মানে এবং, অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স মানে ঘোড়ার বাচ্চাকে কোল্ট বলে ডাকা হয়, ঘোড়ার বাচ্চাকে কি বলে ডাকা হয়, কোল্ট, COLT, কোল্ট। কোল্ট ইজ দ্য বেবি মানে কোল্ট হয় বেবি অফ হর্স মানে ঘোড়ার বাচ্চা হয় কোল্ট, মানে ঘোড়ার বাচ্চাকে আমরা কোল্ট বলে ডাকি, ঠিক আছে, COLT, কোল্ট। কোল্ট মানে কি, কোল্ট মানে ঘোড়ার বাচ্চা, কোল্ট মানে ঘোড়ার বাচ্চাকে আমরা কোল্ট বলে ডাকি। তাহলে এইখানে আমরা এতক্ষণ পর্যন্ত তিনটা বেবির নাম জানলি, মানে কার বেবিকে কি বলা হয়। প্রথমত ডগ, ডগের বেবিকে বলা হয় পাপি, PUPPY। তারপরে আছে ক্যাট, CAT, ক্যাট, ক্যাটের বেবিকে মানে ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন, KITTEN। তারপরে কি আছে, তারপরে আছে হর্স, HORSE, হর্স, হর্সের বেবিকে বলা হয় কোল্ট, COLT, কোল্ট। তারপর আরেকটা কি আছে কাউ, কাউ মানে কি, কাউ মানে গরু, কাউয়ের বেবিকে বলা হয় কাফ, CALF, কাফ। কাফ মানে গরুর বাচ্চা মানে বাছুর বাংলায় যেটাকে বলি। আর কি আছে দেখ, তারপরে আছে যে দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব while the baby goat is called a kid। এইখানে দেখ, এই লাইনটা একটু বড় আছে, ঠিক করে বুঝ। দ্য বেবি শিপ ইজ কল্ড মানে দ্য বেবি শিপ, শিপ মানে কি জানি, শিপ মানে ভেড়া, দ্য বেবি শিপ মানে ভেড়ার বাচ্চা। দ্য বেবি শিপ ইজ কল্ড মানে, কল্ড মানে কি, কল মানে কি, কল মানে ডাকা, কল মানে ডাকা। তাহলে কি, যে দ্য বেবি শিপ ইজ কল্ড মানে ঘোড়ার বাচ্চাকে
এই সরি, ঘোড়া নয়, শিপ মানে ভেড়া, শিপ মানে ভেড়া, শিপ মানে ঘোড়া নয়, শিপ মানে ভেড়া। দ্য বেবি শিপ ইজ কল্ড ল্যাম্ব, মানে ভেড়ার বাচ্চাকে কি বলে ডাকা হয়? ল্যাম্ব, LAMB। ল্যাম্ব মানে ঘোড়ার এই ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব, ঠিক আছে? মানে শিপের বাচ্চা, শিপের বাচ্চা কি? শিপ মানে ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব, ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। বলছে ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। দ্য বেবি শিপ ইজ কল্ড ল্যাম্ব। তারপরে কি বলছে? হোয়াইল, হোয়াইল মানে লিখে রাখ WHILE, হোয়াইল মানে যেখানে, হোয়াইল মানে যেখানে, যে হোয়াইল মানে যেখানে, ঠিক আছে? তাহলে কি এখানে ভেড়ার বাচ্চাকে বলা হচ্ছে ল্যাম্ব, হোয়াইল মানে যেখানে, দ্য বেবি গট, ওয়াইল্ড মানে যেখানে, দ্য বেবি গোট ইজ কল্ড এ কিড, গোট মানে কি? গোট মানে ছাগল, দ্য বেবি গোট মানে ছাগল বাচ্চা, ছাগলের বাচ্চাকে কি বলে ডাকা হয়? ছাগলের বাচ্চাকে কিড বলে ডাকা হয়, KID, কিড, KID, কিড, ঠিক আছে? কিড। তাহলে ছাগলের বাচ্চাকে কি বলে ডাকা হয়? ছাগলের বাচ্চাকে কিড বলে ডাকা হয়, কিড, KID, কিড, ঠিক আছে? তাহলে এইখান পর্যন্ত বুঝতে পারলি যে এই লাইনটার মানেটা কি? দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব ওয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড এ কিড। বলছে একটা বেবি শিপ মানে একটা ভেড়ার বাচ্চা, একটা ভেড়ার বাচ্চাকে ডাকা হয় ল্যাম্ব বলে, LAMB, ল্যাম্ব, ল্যাম্ব, একটা ভেড়ার বাচ্চাকে ল্যাম্ব বলে ডাকা হয়। আর একটা গোট, গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে কিড বলে ডাকা হয়, কিড, KID, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে যদি আমাদেরকে প্রশ্ন করে যে শিপের যে বাচ্চা তাকে কি বলা হয়, আমরা লিখব ল্যাম্ব, LAMB, ল্যাম্ব লিখব। তারপরে যদি আমাকে প্রশ্ন করে যে গোটের বাচ্চাকে কি বলা হয়, GOAT, গোট, গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে কি বলা হয়, আমরা বলবো কিড, KID, কিড, ঠিক আছে? তারপরে দেখি কি আছে লাইনটা, দ্য বেবি ডাক, না মানে ডাক মানে কি? ডাক মানে হাঁস, দ্য বেবি ডাক মানে হাঁস বাচ্চা, দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং, ডাকলিং, ঠিক আছে? ডাক মানে হাঁস আর ডাকলিং মানে হাঁসের বাচ্চা। বলছে দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং, মানে হাঁসের বাচ্চাকে ডাকলিং বলে ডাকা হয়। কল্ড মানে ডাকা, ঠিক আছে? কল মানে ডাকা, CALL, কল, কল মানে ডাকা। তাহলে কি যে দ্য বেবি ডাক ইজ কল্ড ডাকলিং, মানে হাঁসের বাচ্চাকে ডাকলিং বলে ডাকা হয়। তারপরে কি আছে? অ্যান্ড মানে এবং, দ্য বেবি হ্যান, দ্য বেবি হ্যান, হ্যান মানে কি? হ্যান মানে মুরগি, দ্য বেবি হ্যান মানে, বেবি হ্যান মানে কি? মুরগির বাচ্চা। দ্য বেবি হ্যান ইজ কল্ড এ চিক, CHICK, চিক, এটার উচ্চারণ হয় চিক। তাহলে দ্য বেবি হ্যান ইজ কল্ড এ চিক, এবং একটা বেবি হ্যানকে মানে এবং একটা মুরগির বাচ্চাকে চিক বলে ডাকা হয়, ঠিক আছে? একটা মুরগির বাচ্চাকে চিক বলে ডাকা হয়। চিক মানে কি? চিক মানে মুরগির বাচ্চা। তাহলে এইখান থেকে কি বুঝতে পারলি? যে দ্য বেবি ডাক ইজ কল্ড ডাকলিং, মানে বেবি ডাক মানে হাঁসের বাচ্চাকে ডাকলিং বলে ডাকা হয়, অ্যান্ড দ্য বেবি হ্যান ইজ কল্ড এ চিক, এবং একটা মুরগির বাচ্চাকে চিক বলে ডাকা হয়। তাহলে এইখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলি। প্রথম একটা যে দ্য বেবি, এই মানে হাঁসের বাচ্চাকে মানে ডাকের বাচ্চাকে বলা হয় ডাকলিং, DUCKLING, ডাকলিং। আর মুরগির বাচ্চাকে মানে হ্যানের বাচ্চাকে, হ্যান মানে মুরগি, মুরগির বাচ্চাকে কি বলে ডাকা হয়? চিক, CHICK, চিক, ঠিক আছে? তাহলে আজকে আমরা আরেকটুকু আছে, এটা গোটা একটু পড়ে দিই, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কি কি জানলি আরেকবার আমি এখানে রিভাইজ করে দিচ্ছি। প্রথমত কাউ, কাউয়ের বাচ্চাকে আমরা বলবো কাফ, CALF, কাফ, ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আছে ক্যাট,
ক্যাটের বাচ্চাকে আমরা কি বলবো? ক্যাটের বাচ্চাকে আমরা বলবো কি? ক্যাটের বাচ্চাকে আমরা বলবো এখানে কিটেন, KITTEN, কিটেন। তারপরে কি আছে? তারপরে যেমন আমাদের আছে শিপ, শিপের বাচ্চাকে আমরা কি বলবো? SHEEP, শিপ। শিপের বাচ্চাকে আমরা কি বলবো? ল্যাম্ব, LAMB, ল্যাম্ব। ল্যাম্ব বলবো, ল্যাম্ব মানে শিপ মানে ভেড়া, ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। তারপরে কি আছে? হর্স, হর্স মানে ঘোড়া, HORSE, হর্স, হর্স মানে ঘোড়া। ঘোড়ার বাচ্চাকে আমরা কি বলে ডাকবো? কোল্ট, COLT, কোল্ট। কোল্ট মানে ঘোড়ার বাচ্চা। তারপরে কি আছে? তারপরে আছে আমাদের ডাক, DUCK, ডাক। ডাকের বাচ্চাকে আমরা কি বলে ডাকবো? ডাকলিং, DUCKLING, ডাকলিং। তারপরে লাস্টে কি আছে? হ্যান। হ্যানের বাচ্চাকে আমরা কি বলে ডাকবো? HEN, হ্যানের বাচ্চাকে আমরা বলবো কি? হ্যানের বাচ্চাকে আমরা বলবো চিক, CHICK, চিক। আরেকটা বাকি আছে, সেটা হলো ছাগল, গোট, GOAT, গোট। গোট মানে কি? ছাগল। ছাগলের বাচ্চাকে আমরা কি বলে ডাকবো? কিড, KID, কিড মানে কি? কিড মানে ছাগলের বাচ্চা। ঠিক আছে? তারপরে দেখি কি আছে। তারপরে মাত্র দুটা লাইন আছে, দেখি। হ্যাঁ, প্রথম লাইনটা বলছে the sounds of the animals are varied as well. Dogs bark, cats mew, cows moo, sheep bleat, donkeys bray, and horses neigh. All these animals are different in nature, but they are our friends. এটা আমরা কালকে বলবো, ঠিক আছে? আজকে এত দূরেই থাক, বাস।